মানুষ যখন জন্মগ্রহণ করে নিতান্তই একটি প্রাণী, দুর্বল, অসহায়। কেউ ওই সদ্যজাত শিশুকে দেখে বলতে পারে না ওই শিশু বড় হয়ে আসলে কী হবে। অন্যভাবে যদি বলি, যে মা ওই শিশুকে গর্ভে ধারণ করেছেন সে মাও বলতে পারেন না তিনি শিশুকে ভূমিষ্ঠ করতে যাচ্ছেন সেই শিশু আসলে কেমন হবে। মা শুধু মনে প্রাণে এটি কামনা করেন যে যেন একটি সুস্থ স্বাভাবিক সন্তান ভূমিষ্ঠ হয়। বিজ্ঞান আজ উন্নতির চরম শিখরেই বলা যায়। অ্যানোমালি স্ক্যান করা হয়, কিন্তু বলতে পারা যায় না যে গর্ভস্থ শিশু ভবিষ্যতে কেমন হবে। অর্থাৎ আমরা কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ভিখারি, কেউ বিচারক, কেউ ধনী অথবা কেউ মহান রাজা হয়ে জন্মায়নি। মানুষ মানুষের মাঝে একজন সাধারণ মানুষ হিসেবেই জন্মগ্রহণ করে, আর অন্যের সাহায্যেই শিশু বড় হয়ে ওঠার জন্য প্রথম কেঁদে ওঠে। প্রিয় বিশ্বাসী, আসুন আজকে একজন রাজার জন্মকাহিনী নিয়ে আলোচনা করি, যার জন্ম রাজার ঘুম কেড়ে নিয়েছিল। সেই সঙ্গে দেশবাসীও উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এই নতুন রাজা রাজ্যের কোনো বিশেষ অংশের বিশেষ জাতির নেতা হিসেবে বিদ্রোহ করে রাজার বিরুদ্ধে উঠেছে এমন নয়। এই রাজা মায়ের কোলে যত্নে থাকা নিতান্তই বালক, কিন্তু সিংহাসনে থাকা রাজার উদ্বেগ উৎকণ্ঠা প্রচণ্ড হারে বেড়ে গিয়েছে। অর্থাৎ বলতে পারেন রাজার ঘুম গিয়েছে ছুটে। প্রিয় বিশ্বাসী, দেশের রাজা যতই দুশ্চিন্তায় থাকুক, আপনি শান্তিতে ধীর স্থির হয়ে সপরিবারে ভিডিওটি দেখুন, কারণ এই রাজা পৃথিবীতে এসেছেন আপনার জন্য। প্রিয় বিশ্বাসী, আসুন প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, তোমার যিশু নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিন ও সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য। পিতা, পুত্র, পবিত্র আত্মার ধন্যবাদ হোক। সকল প্রশংসা, মহিমা, গৌরব তোমার যিশু নামে করি। তোমার নাম ধন্য হোক। স্বর্গে যেমন পৃথিবীতে তোমার আরাধনা ঠিক তেমনি হোক। সর্বশক্তিমান পরাৎপর ঈশ্বর, আদি অনন্ত ঈশ্বর, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। হ্যাঁ, সেই অনন্তকালীন রাজাকে জগতের মানুষ যাতে চিনতে পারে এবং তার বশ্যতা স্বীকার করতে পারে এবং অনন্ত জীবন পেতে পারে, তুমি সেই অনুগ্রহ সকলকে দান করো। তোমার পবিত্র বাক্যে আমাদের সকলকে বুঝতে সাহায্য করো আসল রাজার স্বরূপ, এবং তার রাজ্যে যাতে আমরা প্রবেশ করতে পারি এবং বসবাস করতে পারি, সেই আশীর্বাদ আমাদের প্রত্যেককে করো। শুনলে প্রার্থনা তোমার প্রিয় যিশু নামে চাইলাম, আমিন। এই রাজা কোনো রূপকথার রাজা নয়। এই রাজার পদচিহ্ন ইতিহাসের পাতায় অঙ্কিত আছে। ইনি যে রাজা অনেকেই কাছে থেকেও চিনতে পারেননি, তাই অনেকেই প্রশ্ন তুলেছেন ইনি কে। সমগ্র বাইবেলের কেন্দ্রবিন্দুতে আছেন এই রাজা। রাজা একটি দেশের মধ্যে একটি জাতির জন্য জন্ম নিলেও সমুদয় জাতি তা জেনেছে। শুধুমাত্র জেনেছে তা নয়, জন্মানোর কয়েক হাজার বছর আগে থেকেই তার পরাক্রম সম্বন্ধে জ্ঞানীগুণী ব্যক্তিরা দর্শন পেয়েছেন। দানিয়েল বলেছেন, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করলাম, আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনীত হইলেন, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। যেসাইও ভাববাদী জানতেন এই রাজার কথা। সমগ্র মানবজাতি এর আগে এই ধরনের রাজার সম্পর্কে কখনোই অভিজ্ঞতা লাভ করেনি, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয়।
ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। সেই রাজা যিহুদীদের রাজা হিসাবে জন্মগ্রহণ করেছেন। পণ্ডিতেরা নিশ্চিত হয়েছে আকাশে নতুন তারা দেখে, তাই তারা সুদূর পূর্বদেশ থেকে সেই তারার অবস্থান লক্ষ্য করে জেরুসালেমে এসে পৌঁছেছে। রাজার খবর রাজার চেয়ে আর কে বেশি রাখবে? তাই পণ্ডিতেরা রাজা হেরোদকে জানতে চেয়েছেন, যিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? অর্থাৎ রাজা জন্মেছে এই বিষয়ে পণ্ডিতেরা সুনিশ্চিত ছিলেন, কিন্তু নতুন রাজা জন্মানোর খবর রাজা হেরোদের কাছে অপ্রত্যাশিত ছিল। তাই এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুসালেমও উদ্বিগ্ন হইল। এই রাজা যে খ্রিস্ট সে সম্পর্কে রাজা হেরোদ যথেষ্ট ওয়াকিবহল ছিল। তাই তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? প্রিয় বিশ্বাসী, আজও রাজা হেরোদ জগতে রয়েছে। আজও খ্রিস্টের কথা শুনে নিজের ক্ষতির কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। খুঁজে ফেরে কোথায় কোথায় খ্রিস্টের মণ্ডলী বা চার্চ আছে, অথবা কে কে খ্রিস্টের ভজনাকারী আছে। যেন তেন প্রকারে খ্রিস্টের বিরুদ্ধে এক পরামর্শ হয়ে ঈশ্বরের সন্তানদের শেষ করতে নানান রকম ষড়যন্ত্র করে বেড়ায় সে। কখনো ধর্ম, কখনো দেশ, কখনো সমাজ সংস্কৃতি ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে যিশুর আরাধনা বন্ধের বিনম্র চেষ্টায়, অন্যথায় মারধর অথবা সামাজিকভাবে বয়কট। শেষ অস্ত্র আইন ও প্রশাসনকে হাতিয়ার করে খ্রিস্টান নিধনের আশু ব্যবস্থা, ছলে বলে কৌশলে খ্রিস্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করাই আজও এদের কাজ। এরা খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে মিশে গিয়ে নকল বিশ্বাস এবং ভক্তি প্রদর্শন করে নতুন বিশ্বাসীদের শেষ করতে চায়। যেমন বাইবেল হেরোদ সম্পর্কে বলে, পরে তিনি তাহাদিগকে বৈতলেহেমে পাঠাইয়া দিয়া কহিলেন, তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। এই ধরনের ভক্তির অবয়বধারী হেরোদ বিশ্বে অসংখ্য। তাহাদের চরম রক্তপাতের জন্য ত্বরান্বিত, তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ এবং শান্তির পথ তাহারা জানে নাই। ঈশ্বর ভয় তাহাদের চক্ষুর অগোচর। ক্রোধ এবং অহংকার এদের সহচর। এরা সুচতুরভাবে হিসাব নেয় যে কে ঠিক কতটা নিষ্ঠুর হলে নিজের ভয়কে জয় করে অনাচারের রাজত্ব টিকিয়ে রাখা যাবে। যেমনটি লেখা আছে বাইবেলের পাতায়। তখন হেরোদ সেই পণ্ডিতকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময় দেখা গিয়াছিল তাহা তাহাদের নিকটে বিশেষ করিয়া জানিয়া লইলেন। পরে হেরোদ যখন দেখিলেন তিনি পণ্ডিতগণ কর্তৃক তুচ্ছীকৃত হইয়াছেন, তখন মহাক্রুদ্ধ হইলেন এবং সেই পণ্ডিতদের নিকটে বিশেষ করিয়া যে সময়ে জানিয়া লইয়াছিলেন তদানুসারে 2 বৎসর ও তাহার অল্প বয়সের যত বালক বৈতলেহেম ও তাহার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠাইয়া সেই সকলকে বধ করাইলেন। কি বিপরীত চিত্র! যিহুদীদের রাজাকে পূর্বদেশের পণ্ডিতেরা আরাধনা করতে এলো। একবারও তারা ভাবেনি যীশুখ্রিস্ট পরদেশী, যিহুদি ধর্মের। কেননা অত্যন্ত জ্ঞানী মানুষের বিনয় এবং শ্রদ্ধা অন্তর থেকে প্রবাহিত হয়, যেমনটি দেখা যায় এদেশের কিছু মহামানবের জীবন চরিত্রে। তারা কেউ বলেছে যিশু ঈশ্বর, কেউ বা নিজে পূজা করেছে এবং সকলকে যিশুর পূজা করতে বলেছে। আসলে এইসব মহামানবের জীবনে ছিল ত্যাগ এবং তিতিক্ষার জীবন। কিন্তু হেরোদ রাজত্ব আর সিংহাসন হারাতে চায় না, তাই রাজা জন্মানোর সংবাদ তাকে উদ্বিগ্ন করে এবং নিজের অস্তিত্বের সংকট নিরসনে শিশু এবং বালক হত্যার হুকুম দিতেও তার হৃদয় কাঁদে না। বর্তমানের দিকে তাকিয়ে দেখুন, কোথাও যিশুর আরাধনা শুরু হয়েছে কি? জগতের অধিপতির আধিপত্য হারানোর আতঙ্কে শান্তি, দয়া, প্রেমকে সমূলে বিসর্জন দিয়ে অস্ত্র ধরে খ্রিস্ট বিশ্বাস এবং বিশ্বাসীর বিরুদ্ধে। কখনো ক্রন্দন, কখনো আস্ফালন, সব শেষ হয়ে গেল। আর
এই একটি মাত্র কথাতেই বুঝতে হবে হাজার হাজার বছর ধরে কোন মিথ্যার ফানুস এরা মানুষকে ওড়াতে দিয়েছে। যা চিরশাশ্বত তা কী করে ধ্বংস হবে? কিন্তু যারা আত্মাই সত্যের ভজনা করে তারা জানে আমরা স্বর্গপুরীর প্রজা। আজ যিশু আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন, আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী, প্রজাবর্গকে সূচি করেন। আর সারল্যের শাসনদণ্ডই তাহার রাজ্যের শাসনদণ্ড। তাই প্রিয় বিশ্বাসী, আসুন যিশু নামে প্রশংসা করি, মহিমা কীর্তন করি, কেননা তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। প্রিয় বিশ্বাসী, যীশু খ্রিস্ট ঠিক কোন তারিখে, কী বারে, কোন ঋতুতে ভূমিষ্ঠ হয়েছেন এই তথ্য অনুসন্ধানে ব্যস্ত হয়ে আপনার মূল্যবান সময় অতিবাহিত করবেন না। একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হয়ে প্রভুতে আনন্দ করুন, কোনো নির্দিষ্ট দিনে নয়। সর্বদা প্রার্থনা করুন, সতত আনন্দ করুন। একটি নির্দিষ্ট দিনে পান আহারের জন্য আড়ম্বর করবেন না, কেননা ঈশ্বরের রাজ্য ভোজন পানের জন্য নয়, কিন্তু পরাক্রম, শান্তি আর পবিত্র আত্মায় আনন্দ। প্রিয় বিশ্বাসী, আমরা অনেকেই জানি না কী কারণে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। আসুন ভিডিও শেষের আগে দেখে নিই কী সেই কারণগুলি। ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে যিশুর জন্ম হয়েছে। পাপীদের পরিত্রাণের জন্য যিশুর জন্ম হয়েছে। জগৎকে আলো দেওয়ার জন্য যিশুর জন্ম হয়েছে। সত্যের ঈশ্বরের সাক্ষ্য দেওয়ার জন্য যিশুর জন্ম হয়েছে। শয়তানের সমস্ত কার্যকে বিনাশ করতে যিশুর জন্ম হয়েছে। মানুষকে অনন্ত জীবন লাভ করানোর জন্য যিশুর জন্ম হয়েছে। আরাধনা গ্রহণের জন্য যিশুর জন্ম হয়েছে। নম্রতার দৃষ্টান্ত দিতে যিশুর জন্ম হয়েছে। সুসমাচার প্রচারের জন্য যিশুর জন্ম হয়েছে। মানুষের মুক্তির মূল্য দিতে যিশুর জন্ম হয়েছে। পাপীদের ভালোবাসার জন্য যিশুর জন্ম হয়েছে। অতএব ভয় এবং লজ্জা দূরে রেখে আমরা আমাদের রাজাদের রাজা, আমাদের প্রভুদের প্রভু, প্রভু যীশু খ্রিস্টের জন্য হৃদয় খুলে বলি, জয় যীশু, জয় যীশু, জয় যীশু। আজ এই পর্যন্তই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।